এক ভক্ত ছবি বাঁধাতে গেছিল, তাই লাখ লাখ ভক্তরা আমি মঙ্গলা মায়ের মন্দিরে প্রথম থেকে শেষ পর্যন্ত বেলেরা, এরপরেও যে নতুন মন্দির হচ্ছে, কি কি ভাবে লুট হয়েছে আর কি কি ভাবে লুট করা হয়, মানুষের অর্থ নিয়ে নেওয়া। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, যারা বলেন কমেন্ট সেকশনে গিয়ে যে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে লুট হচ্ছে বিভিন্নভাবে সেই শুরুর থেকে, তো বন্ধুরা আপনাদেরকে এই ভিডিওতে বলবো সত্যিটা, যে কি কিভাবে লুট হয়েছে আর লুট কেনই বা হয়েছে, কারাই বা লুট করছে, মঙ্গলা মায়ের পিছনে কি অন্য কোনো রহস্য আছে, না কি কি গোপন কথা আছে। যারা বন্ধুরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করেন যে এই জায়গায় লুট হচ্ছে, সত্যি কথাই যে কি কিভাবে লুট হচ্ছে। তো বন্ধুরা দেখুন, আপনারা অনেক মন্দিরেই যান, কি জন্য যান সেটা তো আপনারা কমেন্ট সেকশানে গিয়ে লিখবেন। কেউ হয়তো কিছু প্রাপ্তির জন্যই যান বিভিন্ন মন্দির। আমাদের পশ্চিমবাংলা, বর্ধমান শুধু নয়, পুরো ভারতবর্ষ নয়, পৃথিবী জুড়ে হিন্দু সনাতনীদের বিভিন্ন ধরনের মন্দির আছে। আর মন্দিরে সবাই কিন্তু প্রার্থনা করতে যায়। আমি এমনও দেখেছি অন্য অন্য ধর্মাবলম্বী মানুষরাও কিন্তু হিন্দু সনাতনীদের দেবী দেবতাকে অনেকেই মানেন। আবার আপনারাও অনেক ধর্মের মানুষকে দেখবেন, অন্য অন্য ধর্মের মানুষরা কিন্তু অন্য অন্য ধর্মের যে রীতিনীতি আছে, ঈশ্বরের কাছে কিন্তু নিজের বার্তাকে, নিজের মনের ভেতরের অন্তরের বার্তাকে কিন্তু পৌঁছে দিতে চান, কারণ কিছু প্রাপ্তির জন্য। তো এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হট করে এসে যায়নি বন্ধুরা। আপনারা যারা যুগ যুগান্তরে হয়তো কাউকে খুঁজছিলেন, কোনো দেবতাকে খুঁজছিলেন যে আমি আমার মনের কথাটা যাতে বলতে পারি, আমার মায়ের কাছে বলতে পারি, আমার বাবার কাছে বলতে পারি। দেখুন, শরীরধারী মা বাবারাও অনেক সময় ফেলিওর হয় আপনার কোনো কাজটাকে করে দেওয়ার জন্য, আপনার কোনো কর্মটাকে ঠিকভাবে পরিচালনা করার জন্য। তখন আমরা কি করি, বিভিন্ন ধরনের দেবী দেবতা অর্থাৎ ঈশ্বরের কাছে শরণাপন্ন হই। তারপরে ঈশ্বরের কাছে আমরা আমার মনের কথাগুলো বলতে থাকি, যাতে ঈশ্বর আমাদের মনের কথা শুনে আমাদের যেটা দরকার সেটা যদি দিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু আমাদের কর্মটাকে সহজেই করে নিতে পারবো। এটা একটা ভালো দিক। কিন্তু বিষয় হচ্ছে, লুটের কথা যখন আসে, আপনারা কমেন্ট সেকশানে লেখেন যে এইখানে গেলে লুট করে নিচ্ছে, ওখানে গেলে লুট করে নিচ্ছে। দেখুন, কলিযুগ মানে হচ্ছে একটা কালো যুগ, যেখানে কিন্তু সত্যি কথা বলতে কি অনেক মন্দিরেই কিন্তু লুট হয়। বলে এই কাজটা তোমার করে দেবো, তোমাকে এত টাকা দিতে হবে। হয়তো অনেক মানুষের সেই টাকা দেওয়ার সামর্থ্য থাকে না, তখন তাদের মনের ভেতরে একটা যন্ত্রণা বাসা বাঁধে, যেটা হচ্ছে যে এই মন্দিরে হয়তো লুট হচ্ছে, আমার কাজটা তো করে দিল না কিন্তু লুট হচ্ছে। আচ্ছা, ভগবান যিনি দেনেওয়ালার মালিক, তিনি কি আপনার কাছে কোনো কিছু নেওয়ার জন্য থাকবেন, যে পুরো বিশ্বের মালিক? হ্যাঁ, মানুষ তার কার্য সিদ্ধি করার জন্য, মানুষ তার অর্থ বাড়ানোর জন্য অনেক সময় লুট করে। আজ আমি গেলে অনেক মন্দিরেই দেখতে পাই 500 টাকা, 1000 টাকার ভিআইপি লাইন। যদিও নাম করছি না, আপনারাও অনেকে যান অনেক অনেক মন্দিরে, দেখতে পাবেন এগুলো পাণ্ডাদের অত্যাচার। কেন কি, আমাকে এত টাকা দিন, আমি এটা করে দেবো। দেখুন, টাকার বিষয়টা চলে এসেছে, আপনারা বিশ্বাস করুন আর না করুন। কিন্তু বিষয় হচ্ছে, কৃষ্ণকালী মায়ের মন্দিরের যে লুট, সেই লুটটা কী রকমভাবে হয়, কারাই বা লুট করে, এটা তো একটা অনেক বড় কোশ্চেন মার্ক আছে। সেই কোশ্চেন মার্কের কিছু উত্তর চেষ্টা করব, পুরো উত্তরটাই আপনাদেরকে দিয়ে দেওয়ার। তো বিষয় হচ্ছে যে একটা দিক, যে আমি যখন প্রথম গিয়েছিলাম, আমি দেখতাম ছাতা মাথা দিয়ে লম্বা লম্বা লাইনে মানুষ দাঁড়িয়ে থাকতো একটুখানি কৃষ্ণকালী মায়ের কাছে কৃপা প্রার্থনা করার জন্য। কিন্তু বর্তমান সময়ের পরিস্থিতি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হতে হতে দেখুন একটা বড় মাঠ পেয়েছিল, ওখানে মানুষরা অনেকে বসবার দাঁড়াবার জায়গা পেত। কিন্তু বর্তমান সময়ে যে কাঁঠালডাঙ্গা গুসকরায়, যে গুসকরার কাছে শিবদা বলে গ্রাম আছে এবং কাঁঠালডাঙ্গা তারই কাছে একটা জায়গা, সেইখানে কিন্তু একটা বড় মাপের মন্দির হচ্ছে, যেটা বর্ধমান রামপুরহাট লাইনের মধ্যে পড়ে। গুসকরা রেলওয়ে স্টেশন নেমে আপনারা যেতে পারবেন। তো এই যে এইখানে অনেকেই
বলছেন কমেন্ট সেকশানে কি এখানে আরও বড় মাপের লুট হবে, এখানে কিন্তু মা যে মন্দিরটা করছে লুট করছে। আপনারা একটা কথা ভেবে দেখেছেন কোনো দিন যে এই যে মন্দিরের পেছনে যে স্ট্রাগল, এই যে মানে আপনারা একটা ভাবুন তো, আপনারা 2-4 কাঠা জায়গা কিনতে গেলে কত সমস্যায় পড়েন। এত বড় একটা জায়গাকে নিয়ে নেওয়া হয়েছে এবং সেখানে একটা বড় মাপের মন্দির কনস্ট্রাকশন হচ্ছে, যেটা আমাদের দক্ষিণেশ্বর তারাপীঠ এবং তারকেশ্বর বিভিন্ন আদলটাকে সংমিশ্রিত করে। তো আপনারা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছেন তারা তো বুঝতে পারছেন যে আপনারা কিন্তু কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা পাচ্ছেন সেটা অনেক স্ট্রাগলের ফল। আর যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত নন তারা অবশ্যই তার সমালোচনা করবেন। কিন্তু আমার বিষয় হচ্ছে যে আপনারা একটা কথা আপনারা কমেন্টে গিয়ে বলুন যে এই যে মন্দির করবে বলেছিল, জেদ রেখেছিলেন মঙ্গলা মা, সেটা কিন্তু করছে, আলটিমেটলি তার সাকসেস এটা যে মন্দিরটা কিন্তু হচ্ছে। তাহলে এইখানে আপনারা যারাই বলছেন লুট করছে, এই করছে, ওই করছে, দেখুন বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে। আমিও অনেক রকম কথা বলতে পারি, আপনিও অনেক রকম কথা বলতে পারেন, কিন্তু আলটিমেটলি যে মন্দিরটা হচ্ছে সেই মন্দিরটা কিন্তু সাধারণ কোনো মন্দির নয় যেখানে কৃষ্ণকালী মায়ের লক্ষ লক্ষ ভক্তরা আসবে এবং কৃপা প্রার্থনা করবে মায়ের কাছে এবং তাদের যে মনের বাসনা, মনের ইচ্ছা, সেগুলো কিন্তু তারা জানাতে পারবে। এত সুন্দর একটা জায়গায় হচ্ছে। এবার যারা অ্যান্টি আছেন, অ্যান্টি কথা সারা জীবনই বলবেন, ঠিক আছে, এটাই নিয়ম। কিন্তু এই মন্দিরের একটা কথা আপনাদেরকে ভালো করে বলে দিতে পারি যে এই যে মন্দিরটা কিন্তু কোনো সাধারণ মন্দির নয়। একটা স্ট্রাগল মানুষের জীবনে, দেখবেন আপনিও জীবনে অনেক স্ট্রাগল করে একটা ঘরবাড়ি করেছেন বা একটা কিছু করতে পেরেছেন, সেটা কিন্তু আপনার জীবনে একটা সাকসেস। সেমনি কিন্তু এই কৃষ্ণকালী মায়ের মন্দিরের পিছনে যারা স্ট্রাগল করছে, যারা কৃষ্ণকালী মায়ের প্রচার করেছেন, হ্যাঁ, তারাও কিন্তু এক ধরনের ঘরে বসে হলেও স্ট্রাগল করছেন যাতে প্রচারটা বাড়ে। কিন্তু এর মধ্যে অনেকে দেখতে পাচ্ছেন যে লুট হচ্ছে, লুট আলটিমেটলি এখানে লুট আপনি কেন করতে দেবেন? আপনার পকেটে যদি টাকা না থাকে, আপনার যদি কেউ চায় যে আমি মাদুলি করে দেবো, কবচ করে দেবো, দাও, হ্যাঁ, আপনি কেন দেবেন? আপনি তো মায়ের কাছে আপনার মনের বাসনা জানিয়ে চলে আসতে পারেন। যদিও কৃষ্ণকালী মায়ের মন্দিরে এই ধরনের ক্রিয়াকলাপ আমি দেখিনি আজ পর্যন্ত, ঠিক আছে, আমি দেখিনি এটা বলবো, ঠিক আছে। অনেক মন্দিরে গেলেই এরকম তাবিজ মাদুলি বানিয়ে দেবো, এত টাকা দাও, ঠিক আছে। আপনি যেখানেই যাবেন আপনার যে সঞ্চিত অর্থ, কষ্ট করে ঘাম ঝরানো পয়সা, সেটা কিন্তু কোনোভাবেই আপনি উল্টো পাল্টা জায়গায় ব্যয় করবেন না। পরবর্তীকালে আপনাকে কিন্তু ঠকতে হতে পারে, তখন আপনি উল্টো পাল্টা গালি দিয়ে কোনো লাভ নেই। তার আগেই আপনি সচেতন হয়ে যান, ঠিক আছে। আর মায়ের কাছে যেখানেই যাবেন, আপনি মন্দিরের বাইরেও যদি আপনি মায়ের কাছে মাকে স্মরণ করে যদি আপনি মনের প্রার্থনা জানাতে পারেন বা বাড়িতে বসেও যদি জানাতে পারেন, কিন্তু মা কিন্তু সব জায়গায় বিরাজ করছেন, সব জায়গায়। বলে না ভগবান কর্ণ কর্ণ মে বিরাজ করতে হ্যাঁ। তো আপনার কথা একদিন না হলেও একদিন ঠিক শুনবে। তাই আমি বলছি লুটের প্রশ্ন এখানে নেই, ঠিক আছে। আপনারা যারা বলছেন লুটের প্রশ্ন এখানে নেই, ঠিক আছে। তর্ক বিতর্ক আপনারা বাড়িয়ে কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন। আর একবার বলে দিই, এই মন্দিরটা যেটা নতুন হচ্ছে সেটা কিন্তু বর্ধমান রামপুরহাট লাইনের গুসকরা বলে একটা রেল স্টেশন আছে, সেখান থেকে নেমে আপনারা শিবদা বলে একটা জায়গায় গিয়ে কাঁঠালডাঙ্গা যেতে পারবেন টোটো ধরে। আর যারা বর্ধমান থেকে বাসে যাবেন, তালিত হয়ে যে সিউড়ি রোডটা যাচ্ছে সেইখানে গিয়ে শিবদা রেল স্টপেজে নেমে আপনারা যেতে পারবেন। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদেরকে যেগুলো বলার ছিল বললাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন, ঠিক আছে। শেয়ারটা অবশ্যই করবেন আর কমেন্ট সেকশনে গিয়ে লিখবেন হর হর মহাদেব, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আজকে ভিডিও এখানে শেষ করছি। গুড বাই বন্ধুরা।